প্রিয় মুসলমানেরা, আমি যার কথা বলতেছিলাম হযরত শেখ ফরিদউদ্দিন গঞ্জ শুকর রহমাতুল্লাহ আলাইহি, তাহলে ওনার নাম শুধু হযরত শেখ ফরিদ। গঞ্জ শুকর নাম হইছে, গঞ্জ শুকর মানে হলো চিনিওয়ালা। মারহাবা কন্যা, কিওয়ালা। শেখ ফরিদের নাম শুধু শেখ ফরিদ, গঞ্জ শুকর নাম হইছে মুখের কথার কারণে চিনি হয়ে গেছে পাথরগুলা, এর জন্য নাম হইছে গঞ্জের নাম। গঞ্জ শুকরের মানিটা হইল চিনিওয়ালা। মুসলমান, হযরত শেখ ফরিদের বয়স একবারে কম। হযরত শেখ ফরিদের আম্মা জান ডাক দিয়ে কই, বাবারে তুমি তো আমার সন্তান, তুমি আমার সন্তান দাবি করো, আমিও তোমার জন্ম দিয়েছি। আমি মা চাই না তুমি দুনিয়া লোভী কোনো মানুষ হও, আমি মা চাই না তুমি দুনিয়ার মায়ায় পড়ে যাও, আমি মা চাই তুমি দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলার কাছে কামালিয়ত অর্জন করো। কামালিয়ত মানে হলো পরিপূর্ণতা, কামালিয়ত মানে হলো আল্লাহ পাওয়ার ক্ষমতা, কামালিয়ত মানে হলো আল্লাহর সঙ্গে মুলাকাতের ক্ষমতা। শেখ ফরিদের মা ডাক দিয়া কয়, বাবা আমি মা তোরে অনুমতি দিলাম, যা 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 কমপক্ষে 12 বছর আমার আল্লাহকে পাওয়ার জন্য ধ্যানে মশগুল হয়ে মুরাকাবায় চলে যা। হযরত শেখ ফরিদ বলে, আমি আমার বাড়ির কাছ থেকে একটা জঙ্গলের মধ্যে চলে গেলাম, আমি 12 বছর আর আমার আম্মা জানের কাছে ফিরে আসি নাই। আমি 12 বছর জঙ্গলাতে কাটাইতাম, আমি ধ্যানের মধ্যে মগ্ন থাকতাম। আমি ওই জঙ্গলার মধ্যে থাইকা যখন আমার পেটের মধ্যে ক্ষুধা লাগতো, আমি শেখ ফরিদ জঙ্গলার পাতাগুলা খাইতাম, আমি শেখ ফরিদ জঙ্গলার পাতাগুলা খাইতাম, আমি শেখ ফরিদ জঙ্গলার পাতা খাইতাম। বলি এমনি হয় না রে, এমনি হয় না। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি একখানা 12 বছর গাছের পাতা খায়া খায়া সাধনা করছে, আর আমরা তো অটোমেটিকলি পীর পাইছি, হাত ধরে মুড়ি দিয়ে গেছি। আর পীর তো কত সুন্দর এলাকার বাজারে বাজারে রাস্তাঘাটে এখন পাওয়া যায়। হক্কানি পীর কিন্তু রাস্তাঘাটে খুঁজলে পাওয়া যায় না। হক্কানি পীরেরা তাদের খানকার মধ্যে আল্লাহর সঙ্গে মুরাকাবার মধ্যে পড়ে থাকে। হক্কানি মুরিদরা কাউরে কয় না তোরা আমার কাছে মুরিদ হ। মুরিদ যদি কেউ হইতে চায় হক্কানি পীরে খুঁজা বাড়ি করে তার কাছে যায়। কথা কোন না ঠিক কিনা? আর এখন কত বড় বড় লকব, পীরে কামেল, মুহাক্কিক আলেম, কত সুন্দর সুন্দর লকব লাগে, পিরালি চলে, অসুবিধা নাই, করুক রে বাবা। তবে কোন হারাম কাজ, কোন ফাসিকি, কোন কর্মকাণ্ড না করলেই চলে। আমি আপনাদের কাছে বলি রে বাবা, হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি উনি যখন 12 বছর একটানা পাতা খায়া সাধনা করছেন জঙ্গলার মধ্যে, উনি 12 বছর পরে ওনার আম্মা জানার কাছে আইসা ডাক দিয়া কই, মা গো আমি তো 12 বছর কাটে আসছি, আপনি বলেন না আমার মুরাকাবার আল্লাহর ধ্যান প্রাপ্তি হইছে কিনা। মা ডাক দিয়া কয়, বাবা 12 বছর যে জঙ্গলায় ছিলা পেটে কি কোনো ক্ষুধা লাগে নাই, থাকছো কেমনে? ডাক দিয়া কয়, মা গো গাছের পাতা খায়া। বলে যেই ব্যক্তি তার নফসটারে খানা থেকে বাঁচাইতে পারে নাই, সে এখনো পর্যন্ত আমার আল্লাহ তাআলার কামালিয়ত অর্জন করতে পারে নাই। যা রে বাবা যা, আরো 12 বছরের অনুমতি দিলাম, আল্লাহ পাওয়ার মতো হইয়া আমি মায়ের কাছে আসবা, তারপর জায়গা পাইবা। জোরে জোরে কন্যা মারহাবা। 12 বছর শেষ, আরো 12 বছরের জন্য পাঠাইছে, 200 ফাটা খাইছে, এটাও খাইতে পারতি না। এবার গেছেন জঙ্গলার মধ্যে, আবার যাওয়ার সময় উনি আবার পাহাড়ের গুহার মধ্যে শক্ত একটা রুটি নিয়ে গেছে, একবারে কাঠের মতো। মারহাবা কইলেন না? রুটিটা নিয়ে যখন জঙ্গলার মধ্যে গেছে, জঙ্গলার মধ্যে যাইয়া নামাজ আদায় করে, ইবাদত করে, সারাদিন রোজা রাখে। যখন পেটে ক্ষুধা লাগে রুটির দিকে তাকায়, কিন্তু খায় না। রুটির দিকে তাকায় কয়, আমি আগামীকালকে তোরে খামু, আজকে থাক। আগামীকালকে আসলে এরপরে কয়, আগামীকালকে খামু, আজকে থাক। এই কথা বইলাম হযরত শেখ ফরিদ আরো 12 বছর কাটাইছে। মারহাবা বলবেন না? 12 বছর কাটায়া মার কাছে সামনে যেয়া দাঁড়ায়া ডাক দিয়া কয়, মা গো আমি আপনার সামনে চলে আসছি, আমার 12 বছর সম্পূর্ণ হয়ে গেছে। মা একটা বার এবার বলেন আমার কামালিয়ত অর্জন হয়েছে কিনা? শেখ ফরিদের মা ডাক দিয়া কয়, বাবা শেখ ফরিদ রে, না না না, আমার জবাব দে, এই 12 বছর কেমনে ছিলি, খাইছো কি? শেখ ফরিদ ডাক দিয়া কয়, মা গো আমি একটা রুটি নিয়ে গেছিলাম, কিন্তু রুটিটা খাই নাই। আমি রুটির দিকে তাকিয়ে তাকিয়ে বলছি আজকে খাবো না, তোরে কালকে খাবো। মা ডাক দিয়া কয়, বাবা শেখ ফরিদ এবারের 12 বছরও তুমি ফেল। মা গো কি বলেন? বলে হ্যাঁ। বলে তুমি তোমার নফসরে মিছা কথা কইয়া কইয়া সান্ত্বনা দিছ। যে ব্যক্তি মিছা কথা কই সে কোনোদিন হক্কানি ফির হইতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন কামালিয়ত হইতে পারে না, কামালিয়ত পাইতে পারে না। ওরে 36 বছরে কারণ কেনাগি ফুটে না,
6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা দয়াল জোর করিয়া দিবে তোরে জোর করিয়া দিবে তোরে বাবের যত প্রেম জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আরে ওলি আল্লাহর খেলা জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ হবিগঞ্জের বাদল এলাকার ছয়গড়ি এলাকার মানুষ শুনাম মা ডাক দিয়া কয় বাবা শেখ ফরিদ না এখনো তোমার কামালিয়ত অর্জন হয় নাই, কারণ তুমি তোমার নফসরে মিছা কথা কয়ে সান্ত্বনা দিছ। শেখ ফরিদ ডাক দিয়া কয় মা এবার কি করব? কয় যা তোরে আরো 12 বছরের ক্ষমতা 12 বছরের সাধনার সুযোগ দিলাম। 3 12 36 12 বছরের ক্ষমতা দিলাম, 12 বছরের জন্য সময় দিলাম, সাধন ভোজন করে আসো। আহারে সাধন ভোজন করার জন্য এবার মাওলানা শেখ ফরিদ একটা লোক ভাড়া করছে। ভাড়া করে ডাক দিয়া কয় এই যে জঙ্গলার মধ্যে একটা কূপ দেখা যায় দেখছনি? বলে হ্যাঁ। এই কূপের মধ্যে নিয়া আমার পা গুলার তুমি সুন্দর করে বান্ধা কূপের নিচে ছেড়ে দাও, যেন পানি থাকে আমার থেকে নিচে আর আমার দেহটা থাকে পানি থেকে উপরে। আমি যেন কোনো কিছু খাইতে না পারি, আমার দেহটার আমি শাস্তি দিব। শেখ ফরিদ এই কথা বইলা কূপের ভিতরে যখন গেছে রে হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর পরে কূপের মধ্য থেকে ফিরে আসছে, কিন্তু ওনার চোখ দুইটা নাই, হযরত চোখ একটা নাই। হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি মার সামনে আইসা যখন দাঁড়াইছে, মা ডাক দিয়া কয় বাবা রে তুমি তো সাধনা করতে গেছো, তো তোমার চোখ গেল কই? এটা তো কবিরা গুনাহ, শরীরে কোনো আঘাত করা যাবে না। ও বাবা তোমার এই সাধনা মনে হয় ফেল। শেখ ফরিদ ডাক দিয়া কয় মা গো ও মা আমার চোখ তো এমনি এমনি যায় নাই গো। আমি যখন এই জায়গার মধ্যে জঙ্গলার মধ্যে কূপের মধ্যে পতিত ছিলাম, এমন টাইমে একটা কাক আল্লাহর সৃষ্টি আমি শেখ ফরিদের সামনে আইসা ডাক দিয়া কয় শেখ ফরিদ রে আমার তো তোর একটা চোখ বড় পছন্দ, তোর একটা চোখ যদি আমার দিতে আমি খাই আমার পিপাসা নিবারণ করতাম। মা আমি একটা সেকেন্ডও দেরি করছি না গো, আমার চোখটা আমি সাথে সাথে কাকটারে দিতে রাজি হয়ে গেছি। ও মা এবার আপনি বলেন না গো মা আমার সাধনা কবুল হইছে নি? মা ডাক দিয়া কয় বাবা আমি বলবো না, তুমি তোমার মাওলারে জিজ্ঞাসা করো, কারণ কার সাধন ভোজন কবুল হইছে এটা তার মাওলা ছাড়া মনিব ছাড়া দুনিয়ার কেউ জানে না। আরে নাই সাধন ভোজন রে দয়াল, নাই সাধন ভোজন কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মন। ওরে অদম জানি গো নবী, অদম জানি গো নবী, চাই পাইতে তো মার চরণ কি দন আছে কি দন দিয়া বাজান রাখতাম তোমার মন। জোরে কি আল্লাহু আকবার বল। হযরত শেখ ফরিদ 2 রাকাত নামাজে নিয়ত করে সাজদার মধ্যে পড়ে গেছে। আল্লাহ বলে যখন ডাক দিছে রে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। শেখ ফরিদের কাছে আমার আল্লাহ তাআলা গায়েবী ভাবে তার চোখটা ফিরিয়ে দিছে। দেখছেন নি রে 36 বছর পর্যন্ত ইবাদত করছে, 36 বছর পর্যন্ত সাধনা করছে, এরপর আল্লাহ কবুল করছে মনে কইরা। হযরত শেখ ফরিদ তার মারে ডাক দিয়া কয় আম্মা জান এবার কি আমি কামালিয়ত অর্জন করছি? বলে হ্যাঁ। আব্বারে 36 বছর যেহেতু তুমি খেদমত করেছো, আল্লাহর ইবাদত করেছো, যাও এবার তুমি একজন হক্কানি পীরের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করো। তো বাবারে আমরা সবাই তো এখানে যারা আছি যে কোনো পীরের হাত ধরে বায়াত রাসূল হয়তো গ্রহণ করেছি, আর যারা করেন নাই তাড়াতাড়ি পীরের হাত ধরে বায়াত গ্রহণ করবেন। মনে রাখবেন বায়াত আর আগের জীবনের পরের জীবন কিন্তু এক না। একটা মানুষ কোন হক্কানি পীরের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করার পর আল্লাহ তার দাম বাড়াইয়া দেয়, সম্মান বাড়াইয়া দেয়, ইজ্জত বাড়াইয়া দেয়। দেখবেন আপনারা কত মানুষ ফতুয়াবাদী করে মা বাবার সাথে তো পীর ধরবা কেন? আরে মা বাবা
আমারে দুনিয়া শিখাইবো, হক্কানি পীর আমারে আখেরাত চিনাইবো। জোরে কন্যা ঠিক কিনা? হ্যাঁ, দুনিয়ার মানুষ হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি তার মা অনুমতি দিল, যা বাবা যা, তুই হযরতে শাহ আলী বুয়ালি কলমদারের কাছে যা, ওনার কাছে যাইয়া তুমি তার কাছে যাইয়া বায়াত গ্রহণ করবা। বুয়ালি কলমদারের কাছে যখন গেছে, হযরতে বুয়ালি কলমদার ডাক দিয়া কইও, শেখ ফরিদ আমার কাছে তুমি বায়াত গ্রহণ করতে আসছো? বলে হ্যাঁ। বলে তোমার এমন কি গুণ আছে যেটার কারণে তুমি শেখ ফরিদ তুমি আমার কাছে বায়াত গ্রহণ করবা? শেখ ফরিদ কয়, আমার মায়ের কথা মোতাবেক 12 করে 3 12 36 বছর আমি মাওলার টেনে কাটিয়ে দিছি। বুয়ালি কলমদার কয়, না রে বাবা, তুই আমার থেকে যোগ্যতা সম্পূর্ণ, তোরে আমি মুরিদ করাইতাম পারতাম না। বড় কোন আল্লাহর ওলির কাছে যা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর এখন ফিরে চিন্তা করে মুরিদ করাইতে ফেললে চলে। একটা মুরিদ মানে 10টি হাদিয়া বেশি। কথা কয় না? খালি দাও, খালি দাও, খালি দাও। হক্কানি পীর যারা মুরিদের থেকে শুধু নেয় না, মাঝে মাঝে মুরিদের বিপদে মুরিদও দেয়। কথা কন না ঠিক কি না? ঈদ যায়, সান যায়, কত কিছু চলে যায়। হক্কানি পীর আমার পকেটের টাকা দিয়া গরু খায়, খাসি খায়, বিল্ডিং বানায়, নিজের পকেট টাচা করে, কিন্তু আমি মুরিদ যে বিপদে পড়ে রইলাম, পীর একবার খবর লয়। কথা কয় মিয়া, এই যে বাংলাদেশে 5 আগস্টের পরে এতগুলা মাজার ভাঙছে, ভাঙে নাই? কি লাগা ভাঙছে? দেখো খবর লইয়া, যতটা মাজার ভাঙছে, একটা মাজারের লগেও মাদ্রাসা নাই। হিসাবরা মুরিদানের হকের টেহাডি নিছে, গরু মহিষ নিছে, খাইয়া খাইয়া আর ফেটটারে অত বড় মুড়া বানাইছে। কথা কয় না ঠিক কিনা? এর বাড়ি বানাইছে, এর ফুলারে বিদেশ নিয়ে পড়াইছে, এর জিয়েরে ভালো জায়গায় বিয়া দিছে। কিন্তু এই ফিরসাব যদি মুরিদানের পকেটে টেহাডি দিয়া মাদ্রাসা যদি একটা মাজারের লগে বানাইতো, মাদ্রাসায় যদি 200-400 পোলাপান থাকতো, যেই ফকিন্দির ফুলারা মাজার ভাঙতে আইছে, এটিরে যদি মাদ্রাসা 200 পোলাপান 200টা লাঠি লিয়ে দৌড়ানি দিত, টুয়াইয়া খাওয়া গেল হইলে। তার মানে মাজারটিতে ভাঙছে ফিররা দোষের কারণে ভাঙছে। কথা কন না ঠিক কিনা? ওই যে মাজারের লগে হুজুর, যে মাজারের লগে মাদ্রাসা আছে, এই মাজার যে ভাঙতে যায় না। আমি উচিত কথা কই দিক কই দোষ? আমি উচিত কই দিক কে দোষ? বেজুতন লাগে। আমি কইলাম কি হইব? ইজ্জত বাড়াইবো কে? কথা কয় না, বাড়াইবো কে? আমাদের কুমিল্লার এমপি হাসনাত আব্দুল্লাহ কইছে যে ভবিষ্যতে আর কোনো মাজার খানকার দিকে নজর দেওয়া যাবে না, যদি দেয় তাহলে এদের কড়া বিচার হবে। আমি আমার পরবর্তী কয়েকটা মাহফিলে কইছি, পরে যদি কেউ মাজারে আর খানকায় আক্রমণ করে বিচার করবেন। তো এই পর্যন্ত যারা ভাঙছে এগুলার ভিডিও ফুটেজ আছে, আগে এদের বিচার করেন, পরে ভবিষ্যতের বিচার করবেন। তার হাত তুলে বলেন ঠিক কিনা? এই সোনার বাংলাদেশের মধ্যে ইসলাম আনছেন আউলিয়া কেরামেরা। এই সোনার বাংলাদেশে আমাদের পরম থেকে ধুতি খুললা লুঙ্গি পরাই আউলিয়া কেরামরা। হযরতে শাহজালাল ইয়ামিনী এই দেশের পছন্দ যখন মানুষগুলা একবারে ব্যভিচারের সাথে লিপ্ত ছিল, অন্য ধর্মের প্রতি আকৃষ্ট ছিল, বাংলাদেশে আইসা মানুষদেরকে তাসবিহ আর জায়নামাজের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে। ওই শাহজালালের মাজারের ঈদ করার জন্য হুমকি দেয়। খোদাকে কসম করে বলি, শাহজালালের উত্তরসূরিরা বাংলাদেশে থাকতে মাজারের ঈদ খুলতে দেওয়া হবে না। তারা ঈদ খুলেছে, মাজার ভেঙেছে, হুম দিয়েছে। এরা কাপুরুষ। যদি বাপের ক্ষমতা থাকে বা ক্ষমতা থাকলে ঘোষণ দিয়ে আসো, হবিগঞ্জের কোনো মাজার ভাঙবা, বাংলার কোনো মাজার ভাঙবা, তোমরা থাকবা, আমরাও থাকবো, দেখবো কে তোমাদের ঈদ খুলতে পারে, কার হাতকে ভাঙতে পারে। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমি এমপি হাসনাত আব্দুল্লাহর কাছে আমার মাহফিলের মাধ্যমে এই সোশ্যাল মিডিয়া হবিগঞ্জ সহ কুমিল্লার যিনারা মিডিয়া এসেছে, আমি সবার মাধ্যমে, আপনারা যারা এখানে মাহফিলের প্যান্ডেল পুরো সুতাগুন আছেন, সবার মাধ্যমে এমপি হাসনাত আব্দুল্লাহর কাছে এই বাণীটা পৌঁছাইতে চাই। আপনি যে তো বাণী দিয়েছেন যে বাংলাদেশে ভবিষ্যতে কোনো মাজার খানকা থেকে আক্রমণ করতে পারবে না, ভবিষ্যতের কথা বাদ দেন, ভবিষ্যতেরটা পরেই হবে। কিন্তু পূর্বে যারা 5 আগস্টের পরে বাংলাদেশে মব সৃষ্টি করে আল্লাহর ওলির মাজারে হামলা করে মাজারে আগুন দিয়েছে, তাদের বিচার আগে করতে হবে। বিচার চাই কারা কারা? তুই হাত তুলে আল্লাহকে দেখায়া দে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন মারহাবা। এই বিচারটা যদি হাসনাত আব্দুল্লাহ সাহেব কোরআন এবং এটার বাস্তবায়ন দেখাইতে পারে, মনে করমু যে আশ্বাস দিতে আশ্বাসটা সত্য। কথা কন না ঠিক কিনা? আরো জোরে কন না ঠিক কিনা?
কারণ আমাদের কি ইসলাম দেখাইছে, ইসলাম চিনাইছে আউলিয়া কেরাম, আমাদের কি ইসলামের পথে আনছে আউলিয়া কেরাম। ইসলামের ছায়াতলে থাইকা এই দেশে মসজিদ, এই দেশে মাদ্রাসা, এই দেশে খানকার মাধ্যমে ইসলাম ধর্ম মানুষের কাছে পরিচিত পাওয়াইছে। আর আমরা মুসলমান দাবি করি, এটার কারণে খোদা কি কসম করে বলি মুসলমানেরা, আমরা মুসলমান দাবি করি আউলিয়া কেরামের কারণে। তো যারা ওই আউলিয়া কেরামের মাজার ভাঙতে চায়, বোঝা গেল যারও সিলাই সিন্নি খেলা, মোল্লা চিল্লা না, ওলি চিনো, ওলি চিনো। কারণ আল্লাহর কথা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে, যারা আমার বন্ধুদের সাথে দুশমনি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহর ওলির মাজার ভাঙবা, আল্লাহর ওলিদের মাজার উরুস মুবারক বন্ধ করে দিবা, আল্লাহর ওলিদের নামের মাহফিল বন্ধ করে দিবা, আর আল্লাহর সাথে যুদ্ধ করবা। না না না, যুদ্ধ করতে যদি চাও নমরুদ ফেরাউনের মতো একটারে পানি চুবাইয়ে মারছে, আর একটারে ল্যাংড়া মশা নাহে দিয়ে ঢুকাইয়া জুতা দিয়ে বাইরে মারছে। তোমরা যারা আল্লাহর ওলির মাজার নিয়ে কোনো ষড়যন্ত্র করবা, তোমরা এমন জুতার বাড়ি খেয়ে বাংলাদেশ থেকে ভাগন রাখবো। ভাই কথা কয় না, ঠিক না বেঠে? আমরা যারা সুন্নি মুসলমান আছি আপনাদের কাছে এটাই আবদার করি। তো একজন আল্লাহর ওলি এমনি ওলি হয় না, 36 বছর মায়ের হুকুমে ইবাদত কইরা ওলি হওয়ার জন্য গেছে। কথা কোন ঠিক কিনা? সরি, মুরিদ হওয়ার জন্য গেছে। হযরতে বোয়ালি কলমদর কয়, আব্বা রে, আপনি যে 36 বছর আপনার মায়ের হুকুমে আপনি ইবাদত করছেন, আপনি আমার থেকে বেশি ক্ষমতাবান, আপনার আমি মুরিদ করে যাতাম না। মারহাবা কয় না, জোরে কয় না তো মারহাবা। আচ্ছা, 36 বছর 12 বছর ফাতা খায়া 12 বছর রুটির দিকে চাইয়াছে, যে জীবন কাটাই দিছে, 12 বছর পর্যন্ত কুফের ভিতরে মাথা ঢুকাইয়া ঝুলাই দিয়া যে ব্যক্তি এই 36 বছর কাটাইছে, আচ্ছা কোন এই ব্যক্তির ফিটটা কত শক্ত ফিরেও লাগবো? কথা কই না ভাই, এই ব্যক্তির ফিটটা কত বড় হন লাগবো? এখন ইনি ডাক দিয়া কয়, আবারে তোমার ফির যদি কেউ হইতে পারে, তাহলে আমার দেখা মতো একজন আছে, যার নাম হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। আল্লাহ কইলেন না? ওই তবরুক আসিনি রে, বিরিয়ানি সিন্নি আছে? হাই পাগলা মেরে লইছে রে, মারহাবা কয় না। তা সুন্নি মাহফিল বিরিয়ানি থাকবই, ঠিক কি না? হ্যাঁ, আমরা রে ওয়াজ মাহফিল রে বেদাত কইয়া, ওয়াজ মাহফিল কইরা কোনো লাভ নাই কইয়া, এরপর মুনাজাতের সময় এমনি আত্রা বাড়াই দিয়ে একটা ফুটলার লেগে দাঁড়াইতে এবং ভাবলি কোন সময়। কথা কয় না, ঠিক কি না? আবার কালকে সকালে বিরিয়ানি খেয়ে কব নুন হইছেন, মুনাফিকটা বেশি হয়। আচ্ছা থাকলে থাক, মুনাফিক মুনাফিকের মতো। বিরিয়ানির প্যাকেটটা ওই যে বিরোধিতা করছে, ঠিক কই কালকে কইব ইয়া বিরিয়ানি তো বানাইছ, তিতা ওই সিন্নির ভিতরে লবণ হইছে না ভাই, গুস্তটা একটু কম হইছে রে, ফুটলাটা একটু ছোট হইছে রে, তিতা মাইতা কত তামাতে বেড়া। আর মাহফিলের কালেকশনের 500 টাকা হার লাগি গেলে এটা ওয়াজ মাহফিল করা লাগে বেশি। কথা কয় না, পোলাবেন কষ্ট করে টেহা তুললা 500 1000 করে তুললা, বাড়ি বাড়ি সাল কালেকশন করে মাহফিল করার এ ফতুয়াবাজি করে। খবর লে দেন, কোনদিন কুত্তার ভাতও বাদ দেয় না। ওয়াজ করালে বলে কানে ধরে, বলে আছে রে, ওয়াজ করালে কানে ধরে, ইতা মাতির ন আছে নাকি? ইতা আসলে ভালো না। ওয়াজ মাহফিল করলে এলাকার মানুষ একসাথে, এই যে আপনারা একসাথে হইছেন, কি একটা মোহাব্বত, কি একটা মায়া, একজন আরেকজনের সাথে আছেন, এসকো দেখাইতাছেন, ভালোবাসা দেখাইতাছেন। মরে গেলে তো এই মানুষটি জানাজা যাইব নাকি? খবর লয়ে আছেন, কুত্তার ভাতে ভাত হই না। ওয়াজ মাহফিলে মানুষের খাবাইবো নি? না, খাবাই না মানুষ না, খাবাই না মানুষে আলাদা। আল্লাহ আমরারে বুঝার তৌফিক দিত। আমিন কয় না রে? হযরতে শেখ ফরিদ রে ডাক দিয়ে কয়, হযরতে বোয়ালি কলমদর বাবা, তুমি আমার চাইতে মর্যাদাবান, আমি তোমারে মুরিদ করাইতে পারবো না। যাও যাও যাও, তুমি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে চলে যাও। সুবহানাল্লাহ। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হুজুর আমারে পাঠাইছে হযরতে বোয়ালি কলমদর আপনার কাছে মুরিদ হওয়ার জন্য, আপনি আমারে মুরিদ করান না। বোয়ালি কলমদরের কথা শুনছে যখন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, বাবা তোমারে মুরিদ করাইতাম 7 বছর লাগবে। কয় বছর? আসতে কইছে কয় বছর? আচ্ছা আপনার কি কষ্ট দিতেছে? আমি মাইক ধরছি যে, ওমা 1 ঘন্টার উপর হয়ে গেছে গা, আমার ওয়াজের সময় শেষ হইছে। আলহামদুলিল্লাহ কোন বড় কষ্ট হয়। এরপরে যাই আবার মাদ্রাসা আছে না, আপনারা অনেকে তো জানেন যে আমার কয়েকটা মাদ্রাসা চলে। এই যে আজকে শনিবারের দিন গেছে হুজুর, আজকেও করতে গিয়ে জানি 4 জন এসে ভর্তি হইবার লাগে। এক বিটির ফোলা 5.5 বছর, তার লই এসে ভর্তি করাইতো। আমি গাড়ি এটার দুধ খাওয়াইবেন, আপনি ঘরে রাখবেন, আদর যুক্ত করবেন, এটা আনছেন কিতেন হুজুর না, তে শুধু আপনার জিকির লাগাই দিলে তাইতে ভাত খানাইলে খানা আপনার কাছে রেখে দেন। কি বেডি এটা? আরেকটার লই এসে হুজুর হাফেজ হয়ে গেছে গা, আপনার কাছে রাহেন, আপনার কাছে থাকলে ভালো থাকবো, আমি এটা বুঝিয়ার লাগে দিয়ে দিছি।
হাফেজ তো আমার এনে। আমি ঠিক আছে আব্বা, তুই আমার কাছে শোনা, তোর নিয়ত হইলো তুই ওই দিন আমার মাদ্রাসা থেকে যাইতে পারবি যেদিন সকাল থেকে সন্ধ্যার ভিতরে পুরা কোরআন শরীফ শোনাই দিবেন। হুজুর ঠিক আছে, মারহাবা কন্যা। আরেকটারে নিয়ে দিছে কসবা বাড়ি, কসবা বাড়াই গ্রাম। এর বাম দিকে ডান দিকে এক সাইড হুজুর একবারে অবশ, চলতে ফিরতে কষ্ট হয়। এর নানি আর এর নানির ভাই, এটা তো নানই, এ নিয়ে কয় হুজুর এ আগে অন্য মাদ্রাসা 6 ফারা পড়ছে, কিন্তু হুজুর আজগা কয়েকটা দিন 6-7 মাস হইছে তো অসুস্থ, নোয়াখালী চিকিৎসা হইছে হুজুর। এখন তে আপনার ওই যে অসুস্থ আছিল শুয়ে শুয়ে আপনার ওয়াশ দিতে দেখছে, এখন থেকে কইতাছে যে আমি শামীম রেজার মাদ্রাসা পড়তাম। মারহাবা কইতেন না, আর জুরে কোন না মারহাবা। হুজুর এটারও আইনে দিছে মাদ্রাসা। আমি আইতেইতে গাড়িতে কইলাম রে রে মাদ্রাসা তো ঘুরে গেছে, মাদ্রাসা মনে আরেকটা করব। দোয়া করতেন না আপনারা? চিশতি সাহেব দোয়া করতেন নি? এটা তো খাজা বাবার পাগল, মারহাবা কোন না। চিশতিয়া তরিকার না তো যে ফরিদউদ্দিন গঞ্জে শুকর রহমতুল্লাহ আলাইহি উনিও কিন্তু চিশতিকা তরিকার একজন সাধক ছিলেন। জোরে কোন না মারহাবা। আমি আমার যত আপনাদের মাদ্রাসার ভিতরে আমার যে ছাত্ররা আছে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার ছাত্ররা প্রত্যেকদিন হুজুর আসরের পরে খতমে খাজে গান কইরা সমস্ত দেশবাসীর জন্য দোয়া করে। প্রত্যেকদিন এশারের নামাজ ফজরের নামাজের আগে রাত্রে 3:30 4টায় উঠা আমার ছাত্ররা তাহাজ্জুদ কইরা দেশবাসীর জন্য দোয়া করে। মারহাবা কইলেন না? আর জোরে কোন না মারহাবা। এটা আল্লাহ তাআলার একটা খাস ফয়সালা। এক ফুলা এর বাপে সরকারি চাকরি করে, এর মারে যায় আম্মা গো ছুটিতে বাড়িতে আইয়া কোন মাদ্রাসায় দিলা, দোয়া দুরুদও পড়ে না, মিলাদ কিয়ামও করে না, ইতা শুধু পড়ালই ব্যস্ত থাকার লাগে। একটু মিলাদ শরীফ পড়লেও তো ভালো লাগে, আনন্দ লাগে, ফুর্তি লাগে। দেখো না এমন কোন হুজুর আসেনি যার মাদ্রাসায় গেলে মিলাদ শরীফ পড়ন যাবো। এমন আইসে আলহামদুলিল্লাহ এর মা হুজুর আমি দেখছি আপনি মিলাদ শরীফ পড়েন, ছাত্ররা আপনার দেখেও যুবক ফলাফাইন, আমি আমার মাদ্রাসার ছাত্ররা লইয়া আমি কত আনন্দ ফুর্তি করছি। আমার ফলাফান্ডে লই আমি চকলেট খাওয়াই, খিচুড়ি লোকমা দিয়ে খাওয়াই দেই। এই যে রোজার মাস গেছে সবাই তো মাদ্রাসা ইফতার করাইছে, আমি কইছি যে না আমার ফলাফান্ডি রে ঘরের ভিতর বন্দি না রাখিয়া গুমতি নদীর পার কুমিল্লাতে নিয়ে ইফতার করাইছে। মারহাবা কই যাবে না? আরে জোরে কই না মারহাবা। এটা আমার শখ, আমি এর আদর যত্ন করে রাহি, চলি ফিরি খাই, যা করার আদর যত্ন সব করি। এমনও মা বাবা আছে আমার কাছে দিয়ে রাখছে ফলাফান্ডি, কইছে হুজুর আমার কোনো কিছু দরকার নাই, আপনার কাছে ফোলাটা দিয়ে দিলাম, শুধু দূর লাগবো আমার ফুটজন আমি মরার পরে জানাজা ফরাইতে পারে, এ কথা কই এখন দাদি। মারহাবা কোন না। আমি আমার পোলাপান্ডিরে রাখছি। তো ফরিদউদ্দিন গঞ্জ শুকর রহমতুল্লাহ আলাইহি যখন গেছে শেখ ফরিদের হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কাবারে মুরিদ হইতাইছ, হ হুজুর। ক বাবা মুরিদ আজ হইতে পারতা না, একটানা 7 বছর পর্যন্ত খেদমত করা লাগবো, 7 বছর যদি খেদমত করতারো তাইলে তুমি মুরিদ হইতার বানাইলে পারতা না। মারহাবা কইলেন না? হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি একটানা 7 বছর পর্যন্ত হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রজুর পানি গরম করে করে সকাল বেলা এনে দিতেন, ফজরের আগে তাহাজ্জুদের সময় ঘুমাইতো না রাখা। কয় বছর? 7 বছর পানি গরম করে আইনা দেয়। 7 বছর হয়ে যাবে, বাকি আছে আর একদিন এক রাত্র। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহির পানি গরম করবে, ওই রাত্রবেলা পানি গরম করে হুজুরের কাছে নিয়ে যাবে। এমন টাইমে যে পাতিলে করে পানি নিয়ে যায় ওই পাতিল ভাঙে গেছে। হুজুর একদিন কি মাফ করা যায় না? কয় না রে বাবা, 7 বছর খেদমতের কথা বলছি, যে তো পারো নাই না, তোমারে মুরিদ করানো যাবে না। হুজুর আমারে মুরিদ করে দেন না, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। ডাক দিয়ে কয় বাবা মুরিদ যে তো হইবা তাহলে আরো 7 বছর খেদমত করো, পানি গরম করো, গরম পানি আগে দিবা, ওই পানি দিয়ে আমি ওযু করব, তখন তুমি পারবা আমার কাছে মুরিদ হইতে। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি একটানা 7 বছর খেদমত করছে, বাকি আছে এক রাত। কয় রাত? জোরে কয় না কয় রাত? এক রাত। কিন্তু ওই দিন কুতুবউদ্দিন বখতিয়ার খাকি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এলাকার যত মানুষ দেখা যায় সব মানুষের বাড়ির আগুন তুমি নিভে দাও, আর আমার ফরিদউদ্দিনের শেখ ফরিদউদ্দিনের কাছে যখন আগুন ধরাইতে যাবে যেন আগুন না ধরাইতে পারে, তুমি সে ব্যবস্থা করে দাও। একদিন মাত্র বাকি। শেখ ফরিদ আল্লাহর কাছে কান্দে, আল্লাহ কোন জায়গার মধ্যে আগুন নাই, আল্লাহ গো আমি কেমনে আমার পীরের জন্য আমি পানি গরম করব, আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও না, আমি পানি পাইতাম কই। পুরা বাদু এলাকা হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি পুরা পাঞ্জাব এলাকা তন্ন তন্ন করে খুঁজে, কোন জায়গার মধ্যে পানি নাই, কিন্তু কোন জায়গার ভিতরে আগুন নাই।
শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই ডাক দিয়া কয়, আমি দেখলাম একটা নর্তকী মহিলা, বেশ্যা মহিলা, তার ঘরের ভিতরে আগুন জ্বলতাছে। আমি আর কোনো উপায় না পাইয়া আমি মুড়ি দেওয়ার জন্য ওই নর্তকী মহিলার ঘরের সামনে দিয়ে ডাক দিলাম। আসুনি ঘরের মধ্যে কোনো মানুষ। মহিলাটা ঘরের দরজা খুলছে, আমি দেখলাম তার পোশাক আশাক গুলা ঠিক নাই। আমার দিকে তাকায় ডাক দিয়া কয়, যুবক, কিন্তু বয়স কিন্তু 36। আল্লাহর যারা ওলি মুরাকাবা মুশাহাদা করে, ফ্যাট মুডা হয় না, বড় হয়ে যায় না, এরা থাকে আল্লাহ তাআলার কুদরতি হালতে। আল্লাহ তাআলা এদেরকে এদের মতো করে রাইখা দেয়। জোরে কোন মারহাবা। এই নর্তকী মহিলা ডাক দিয়ে কয়, এই শেখ ফরিদ, আমার ঘরের দরজায় কেন? তোমার ঘরে আগুন আছে, এই এলাকায় কোনো জায়গায় আগুন নাই, একটু আগুন দাও না, আমার পীরের লেগে একটু পানি গরম করতাম। মারহাবা কইলেন না। কি গরম করতো? বিডি কয়, শেখ ফরিদ, আমি কিন্তু তোমার চিনি। শেখ ফরিদ কয়, আমি তো আমার জানা সত্ত্বে কোনো মহিলার সামনে আমার মা ছাড়া গেছি না। আমার চিনাও বলা হোক তো, চিনো যে তো সুবিধা বালা, একটু গরম আগুন জ্বালাও। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, শেখ ফরিদ, তোমার চোখটি আমার খুব পছন্দ। কি পছন্দ? তোমার একটা চোখ যদি দিতে পারো তাহলে আমি তোমারে আগুন দেব। আচ্ছা, কুদুর আগুনের লাগে আপনারা কেউ যদি চোখ দেলাইতেন দিবাই, 5 লাখ টাকা দেবেন, দিবেন নি? 10 লাখ দিলে দিতেন না তো? হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মহিলা নেও, তুমি চোখ নিয়ে যাও, তবু আগুন দাও। আরেক চোখ দিয়া দিছে, আগুনে গরম কইরা হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার খাকির কাছে নিয়ে গেছেন। নেন হুজুর, পানি গরম কইরা আনছি। কিন্তু শেখ ফরিদ কান্না করে, হুজুর এই নেন পানি। হুজুর ডাক দিয়া কয়, বাবা, কোন জায়গার ভিতরে আগুন নাই, আগুন পাইলি কই? বলে, হুজুর পানি না পাইয়া নর্তকী মহিলার ঘরের দরজার সামনে গেছি। মহিলা আমারে বলছে, আমার একটা চোখ তার বড় পছন্দ, আমি যদি আমার একটা চোখ দিয়া দিই তাহলে ওই মহিলাটা আমার একটু আগুন দিব, তখন আমি আগুনে পানি গরম করে আপনারে দিতে পারবো। হুজুর, আপনি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যিনি নিজের জানাজা নিজে পড়াইছে। হুজুর মইরা গেলা জানাজা পড়াই কেমনে, আল্লাহই ভালো জানে। মারহাবা কয় না? হুজুর মইরাই তো গেছে, জানাজা পড়াইছে কেমনে, এই ঘটনা বলতে গেলে আরো লম্বা ওয়াজ করা লাগবে। হযরতে কুতুবউদ্দিন ডাক দিয়ে কয়, বাবা পানি কেমনে পাইছো? চোখ দিয়া তো চোখ তো নাই, তাহলে চোখ পাইবা কেমনে? কয়, হুজুর আপনি যদি চান চোখ পাইতে অসুবিধা না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 2 রাকাত নামাজ পড়া কয়, আল্লাহ গো, আমার কাছে মুড়ি দেওয়ার জন্য 7 দুগুণে 14টা বছর আমার শেখ ফরিদে ব্যয় করে দিছে। আল্লাহ, আমার শেখ ফরিদ রে তুমি যদি চোখটা না ফিরে দাও, আমি পীরের বদনাম হয়ে যাবে। আল্লাহ গো, আমার শেখ ফরিদ রে তুমি তার চোখটা ফিরে দাও। আমার আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করছে রে। হযরতে শেখ ফরিদ রে চোখ ফিরে দিছে। শেখ ফরিদ দোয়া কবুল পাইয়া চোখগুলা ফিরা পাইয়া মুড়ি দেওয়ার পর পীরের অনুমতি নিয়ে মার কাছে চলে গেছে। ডাক দিয়া কয়, মা পাঠাইছেন বোয়ালি কলমদরের কাছে, বোয়ালি কলমদর পাঠাইছে হযরত বখতিয়ার কাকির কাছে। আমি মুড়ি দিয়ে আইছি গো মা, আপনি আমারে কবুল করেন না। মা ডাক দিয়া কয়, বাবা মুড়ি দেন হইছে, কোনো পরিপূর্ণ হও নাই। ও মা, পরিপূর্ণ হয় কেমনে? কয়, বাবা বিয়া করলে পরিপূর্ণ হইবা। এরপরে না আমি মা তোমার দোয়া কইরা দিতাম। মায়ের দোয়াটা কিন্তু সবচাইতে বড় দামি। আশেক লেখা লেখা কয়, আরে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি কন্যা, মা যে আমার। মায়া লইয়া কয় না, একটু মোহাব্বতে কন্যা, আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী, আরে তারে পরে মা জননী, মা যে আমার নয়নের মণি। বলো জোরে কয় না, মা যে আমার কন্যা, মা যে আমার। শেখ ফরিদের মা ডাক দিয়ে কয়, বাবা বিয়ে করো, তাহলে পরিপূর্ণ হইতে পারবা।
এই সোনার বাংলাদেশে মানুষ বিয়াটাকে অবহেলা করে, কিন্তু জিনা বা বিচার করাটাকে মানুষ গ্রাহ্য দেয়। কথা কন্যা ঠিক কিনা? এটার একটা প্রমাণ আমি পাইলাম। বাংলাদেশের একটা ব্লগার, যে মেয়েটা ব্লগ করতো, তার নাম হলো সিমরিন লুবাবা। এই লুবাবা নামক মেয়েটার বিয়া হয়েছে 16 বছর বয়সে। কয় বছর? 16 বছর বয়সে। বাংলাদেশের লিজেন্ডারি যারা ফেসবুকে লেখালেখি করে, বাংলাদেশের আইনে বিবাহ হইলো মেয়েদের 18 বছর, তো এই মেয়ের বিয়ে কেন 16 বছরে হইলো, এটা নিয়ে কত রকমের লেখালেখি করে। আর দেখবেন যদি কোনো জায়গায় জিনা ব্যভিচার হয়, ছেলে মেয়েরা ফ্রি মিক্সিং করে, একজন আরেকজনের সাথে বিয়া সারা রাত্র কাটায়, এটা নিয়ে কোনো কথা হয় না। কথা কন না ঠিক কিনা? কিন্তু বিয়া নামক পবিত্র জিনিস নিয়ে কত রকমের কথা হয়, বিয়া নামক পবিত্র জিনিস নিয়ে কত রকমের কথা হয়। মুরব্বীদেরকে বলে যাব, আপনাদের যাদের সন্তানের উপযুক্ত বয়স হয়ে গিয়েছে, ইসলাম 18 আর 21 বলে না, ইসলাম বলে কিন্তু বালেগ হওয়া। কিন্তু বাংলাদেশের আইন 18 আর 21। বালেগ হয়ে গেলে যদি বিবাহ করায়া দেন, আপনার সন্তান কোনো গুনাহ করবে না। সিমরিন লুবাবার আম্মা জান মনে হয় চিন্তা করেছে, আমার মেয়ের বয়স আর স্বাস্থ্য তার বালেগা বোঝা যায়, এজন্য আমরা আমাদের মেয়েটাকে বিবাহ করায় দিছি। যদি বিবাহ না করাই, তাহলে গুনার কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই এলাকার যুবকের মা বাবারা, এলাকার যুবতীর মা বাবারা মনোযোগ দিয়ে শুনবা, তোমার সন্তান, তোমার মেয়ে, তোমার ছেলে যুবক যুবতী হওয়ার পরে, বালেগা হওয়ার পর যদি তোমরা বিবাহ না করাও, আরে ছেলে মেয়ে যদি কোনো গুনার কাজ করে, কোনো জিনার কাজ করে, অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত হয়ে যায়, খোদার কসম যতগুলা গুনাহ করবে, সবগুলা গুনাহ তোমরা মা বাবার আমল নামাতে হবে। এজন্য সন্তান প্রাপ্ত বয়স্ক হলে তোমরা বিয়া করায় দাও, গুনাহ হবে না। অনেক মা বাবা কয় নিজের পায়ে কোনো নিজে দাঁড়ায় নাই, তো বিয়া করাইতাম কেন? আরে বাবা, এই মহিলাটার ছেলেটারে বিবাহ করাইলে, মেয়েটারে বিবাহ করাইলে, তোমার ছেলে তার ইনকাম করে খাওয়াইতে হবে, বিষয়টা কিন্তু এটা না। তুমি যখন তোমার সন্তানটারে বিবাহ করাইবা, দেখবা ওই মেয়েটা তার রিজিক নিয়ে তোমার ঘরের ভিতরে আসবে। তুমি এগুলা চিন্তা করো না। ছেলে যদি অপকর্ম করে বেড়ায়, তুমি তাড়াতাড়ি তাকে বিবাহ করাইয়া দাও। তোমার ছেলে যদি কোনো গুনার কাজে লিপ্ত হয়ে যায়, এদিক বাড়ি ওই বাড়ি থেকে বিচার আসে, ছেলের নামে বিবাহ করাইয়া দাও। দেখবা আমার আল্লাহ তাআলা তোমার অসংখ্য বরকত নসিব করে দিবে। আমি আপনাদের কাছে আমার জীবনের স্বাভাবিক কথা বলি। আমার ছোট ভাই মাত্র আলী 2য় বর্ষে পড়ালেখা করে, আমার আম্মা জানার অনুমতি ক্রমে আমি তার বিবাহ করাইয়া দিছি। 1 টাকাও কামাই নাই, কিন্তু বিবাহ করানোর পর আমাদের সংসার খারাপ না, কামাই রুজি লাগে না, আলহামদুলিল্লাহ। আমি চাইলে এমন আরো 2-4টা মানুষ খাওয়াইতে পারবো, কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সংসার বড় সুন্দর চলে। হযরত শেখ ফরিদ তার মায়ের কথা শুনেছেন, বিবাহ করেছেন। আমি কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি কিন্তু আমার পড়ালেখা দিয়ে আমি ওয়াজ করি না, যেহেতু আমি কামেল পরীক্ষা দিয়েছি ফিকার উপরে। আমি কিন্তু এই দুনিয়ার জমিনে ওয়াজ করি আমার আম্মা আব্বার দোয়ার বরকতে, আমি ওয়াজ করি আমার উস্তাদদের দোয়ার বরকতে। আমার আম্মা জানের এমন একটা খাস দোয়া আমার উপরে আছে, আমার দাদা দাদির, আমার নানা নানির, আমার মুরব্বী উস্তাদদের আমার উপরে খাস দোয়া আছে। এই জন্য আমি ওয়াজ মাহফিল করি, আমার পড়ালেখার যোগ্যতা দিয়ে ওয়াজ করি না। আমি বললে আপনাদের কাছে আমার দাম কমবে না, সম্মান কমবে না। আজকে 1 বছরের উপরে হইয়া যায়, আমার আম্মা যেন সুস্থ। আমার আম্মা যেন সুস্থ হওয়ার পর থেকে আমি কিন্তু আমার আম্মা জানের খেদমতের কোনো ত্রুটি রাখি নাই। এখনো পর্যন্ত আমার আম্মা জানের খেদমত চলতেছে। আম্মা যেন সুস্থ হওয়ার পরে একটা না 2 মাস 10 দিন পর্যন্ত, 9 দিন পর্যন্ত আমি আমার বিছানার মধ্যে আমি আমার পিঠটা লাগিয়ে ঘুমাই নাই। মারে খাটে ঘুমাইছি, আমি নিচে ঘুমাইছি। মা যতক্ষণ ঘুমাই নাই আমি আমার চোখ লাগাই নাই। কখন জানি আমার মা আমার ডাক দিয়া কোনো কিছুর কথা বলে, এই জন্য ঘুমাই নাই। আপনাদের কাছে বললে আমার দাম কমবে না। আমি আমার এই হাতগুলা দিয়ে আমার মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছি। আমি আমার আম্মা জানের খেদমত করার চেষ্টা করেছি। আল্লাহর কাছে বারবার কান্না করেছি, আল্লাহ জানি না আমাদের কোন গুনার কারণে আপনি আমার আম্মার অসুস্থ বানায় রাখছেন। আমি ডাক্তারের কাছে যেয়ে বলছি, ডাক্তার সাহেব দেখেন না, 10-15 লাখ টাকা হইলে যদি আমার মাটা সুস্থ হয়ে যাবে, আমি নিয়ে যান আমার মারে সুস্থ বানায় দেন। ডাক্তার আমার জবাব দিতে, শামীম সাহেব যদি টাকা দিয়ে আপনার মা সুস্থ হইতো, তাহলে আপনার মা অপারেশনের পরের দিন সুস্থ হয়ে যাইতো। আমি আমার আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমি টাকাটা আমার মার জন্য, বাপের জন্য রাইখা দিছি। আমার মা যেদিন লাঠি চারা, আমার মা যেদিন পরিপূর্ণ হাঁটতে পারবে, আমি এই টাকাটা দিয়ে আমার মা বাপরে লইয়া মক্কা মদিনা যামু। জানেননি রে বাবা, আপনাদের এই ঈদগুলা কত সুন্দর কাটতেছে, আমার ভালো কাটতেছে না। আপনাদের দিনগুলা কত ভালো কাটতেছে, আমার ভালো কাটতেছে না। এটার একটাই মাত্র কারণ, এই যে রমজানের ঈদ গেল, ঈদুল ফিতরের দিন আমি ফজরের নামাজ পড়ে একটু ঘুমাইছি। ঈদের নামাজ পড়ানোর জন্য আমার মা আমারে ডাক দিতে গেছে, যায় আমার পাশে বইয়া বইয়া আমার মা কান্না করে দিছে। আমার মা কান দেয়ার কয়ে, জানি না রে ফুত, আল্লাহর কতদিন পর্যন্ত আমারে পরীক্ষা করবে।
আপনাদের কাছে আমি করজোরে আবদার জানাই, আপনাদের যাদের মা বাবা বেঁচে আছে, যদি আপনাদের সম্ভব হয় আম্মা আব্বার পাটার কাছে আপনারা লুটে পড়ে যায়। আপনি ওলি হওয়ার জন্য বড় কোনো আমল করা লাগবে না, দেখবেন আপনি আপনার মা বাবার খেদমতের কারণে আপনি বড় ওলি হয়ে গেছে। মা বাবার খেদমত দিয়ে ওলি হয়েছে এমন বহু ওলি আছে সোনার বাংলাদেশে, বহির্বিশ্বে। আমি আমার মায়ের পিছনে এই পর্যন্ত প্রায় 8.5-9 লক্ষ টাকা খরচ করেছি। আমি মনে করছিলাম হয়তো আমার অভাব চলে আসবে, টাকা পয়সা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর দরবারে ফরিয়াদ, আমার সারা বাংলাদেশে যত ভক্তরা আছে এরা আমার যে টাকা পয়সা দিছে আমি আমার মার পেছনে এই টাকা খরচ করে শেষ করতে পারি নাই। শুধু পাঠাইয়া কইছে হুজুর আপনার মারে আপনি ফল কিনা খাওয়াইয়েন, হুজুর পাঠাইয়া কইছে হুজুর আপনার মারে আপনি এটা হাদিয়া দিয়েন। আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, যদি কারোর মা বাপ দুনিয়াতে থাকে, মা বাবার সাথে কোনো অন্যায় করে থাকেন, বেয়াদবি করে থাকেন, আম্মা আব্বার কাছে আজকের মাহফিল থেকে বাড়িতে যে একটু পাটা দুইটা মাপ চাইেন। আমার ওয়াজের শেষ সময় আমি সব সময় 10-15 মিনিটে মা বাবার খেদমতের কথাটা বলি, কারণ আমি বক্তা কিন্তু মা বাবার খেদমত দিয়ে হইছি, আম্মা আব্বার দোয়ার বরকতে হইছি। সবার কাছে আবদার, এই ওয়াজটা শেষ করে বাড়িতে যাবেন, কখনো যদি মা বাপরে ধমক দিয়া থাকেন, মা বাপরে জুদা করে দিয়ে থাকেন, মা বাপরে খানা দিয়া না দিয়া থাকেন, মা বাপের উপর অত্যাচার করে থাকেন, এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলার মধ্যে ধরবেন আর বলবেন মা আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দাও, আব্বাজান আল্লাহর হস্তে আমারে তুমি মাফ করে দাও। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ মা বাবার পা চাইরো না, কারণ মা বাপ যদি মাফ না করে স্বয়ং আমার আল্লাহ তোমারে মাফ করবে না। বাবা যদি মাফ না করে আল্লাহ তোমারে মাফ করবে না। মা বাবার মনে কষ্ট দিলে স্বয়ং আমার আল্লাহ কষ্ট পাওয়া যায়। আল্লাহর নবী তো বলছে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আজকের মাহফিলে এমন অনেক সন্তানেরা বসে গেছে, তাদের মা বাবা তারা বড় কষ্ট করে মানুষ করছে রে সন্তান। আব্বা সিরা লুঙ্গি পরছে, তোমার সুন্দর জামা কাপড় পরাইছে, মা সিরা কাপড় পরছে, তোমার সুন্দর জামা কাপড় পরাইছে। এখন মা কবরে, বাবা কবরে, তোমার কাছে লক্ষ লক্ষ টাকা, ঈদের দিনে আব্বা আম্মারে একটু নতুন জামা কাপড় পরাইতে পারো না, পরাইবা কেমনে? মা বাপ কবরে। সামনে যে কোরবানির ঈদ আসতেছে, বহু সন্তানের আছে মা বাবার কথা স্মরণ করে, এই জন্য আল্লাহর বান্দারা ওই আল্লাহ তাআলারে খুশি করার জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। বলে হুজুর আল্লাহর নিয়ামত কেমনে শুকরিয়া আদায় করব? সব যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুই তো নিয়ামত কিন্তু না। মুহাক্কিক উলামায়ে কেরাম তাফসীর করতে গিয়ে নিয়ামতের শুকরিয়া আর নিয়ামতের প্রকার নির্ধারণ করেন। নিয়ামত হলো দুই প্রকার, এক প্রকার নিয়ামতের নাম হলো নিয়ামতে কুবরা, আরেক প্রকার নিয়ামতের নাম হলো নিয়ামতে সুগরা। এক প্রকার নিয়ামতের নাম হলো নিয়ামতে উস্তা, আরেক প্রকার নিয়ামতের নাম হলো নিয়ামতে উজমা। নিয়ামতে কুবরা আর নিয়ামতে উস্তা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ দুনিয়ার কিছু কিছু বানাইতেন না, দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না। ওই নবী হলো নিয়ামতে উস্তা আর নিয়ামতে কুবরা। নবী গো আপনি বলেন না তো আমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতের শুকরিয়া আদায় করব? আমার নবী জানে আদায় উম্মত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে মুবারাকা, তিনি বলেন উম্মত শুনো, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা আমি নবী ছাড়া যা সৃষ্টি করেছেন সব হলো নিয়ামতে সুগরা, মানে হলো নিয়ামতে উজমা। এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো আমার আল্লাহ
আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত আরো বৃদ্ধি করে দিবে। আর আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হইয়া যদি তোমরা আমি নবীকে পাইয়া খুশি উদযাপন করো, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে এক একজনের মর্যাদা এক এক রকম করে বৃদ্ধি করে দিবে। বন্ধুরে, আমরা সুন্নিদের একটা দোষ হলো, আমরা সুন্নিরা নাকি বেশি নবী নবী করি। আমরা সুন্নিদের একটা দোষ হলো, আমরা নাকি মিলাদুন নবীর মাস আসলে লাইটিং করে জশ্নে জুলুস করে রাস্তায় মিছিল বের করি। আমরা নাকি নবীর মিলাদুন নবীর নাম দিয়া ওয়াজ মাহফিলের ইন্তজাম করি। আমরা সুন্নিদের দোষ হলো, আমরা নাকি নবী 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 করি। আরে বাবা, তাদেরকে আমাদের একটাই মাত্র জবাব, আমরা সুন্নিরা কেন নবী নবী করব না? কারণ আমার নবী যখন আলমে আরোহার মধ্যে ছিলেন তখন উম্মত উম্মত করেছে। নবী যখন দুনিয়াতে আগমন করে নাই, নবীর আম্মা জানের গর্ভের মধ্যে ছিলেন তখনও উম্মত উম্মত করেছে। নবী যখন দুনিয়াতে তাশরিফ এনেছেন তখনও উম্মত উম্মত করেছে। নবীজির দুনিয়ার জিন্দেগিতে 63 সাল বনাম মেরাজের 27 বছর সর্বমোট হয়। মারহাবা বলবেন না? সর্বমোট কত হয় একটু হিসাবটা মিলিয়ে দেখেন বাবা। 90 বছর। মারহাবা কয় না? 65 বছর। এটা আমরা সবাই মানি, এটা হলো জাহিরি ভাবে। কিন্তু আমার নবী মেরাজে যাওয়ার পরে নবী কিন্তু সেই জায়গার ভিতরে আরো 27 বছর ছিলেন। এই সর্বমোট জিন্দেগি আমার নবী উম্মত উম্মত করেছে। মেরাজে যাওয়ার পরেও আল্লাহর কাছে উম্মতের জন্য কামনা করেছে। রওজা মুবারকে যাওয়ার পর থেকে নবী উম্মত উম্মত করে কিয়ামতের আগ পর্যন্ত নবী উম্মত উম্মত করবে। নবীর একটা উম্মত যদি দোজখের মধ্যে থাকে, নবী আমার উম্মত উম্মত করবে। আমার নবী যদি নবীজির জিন্দেগির সমস্ত সময় উম্মত উম্মত করতে পারে, আমি জানতে চাই আমার বাদী এলাকার বাবারা, হবিগঞ্জের মানুষ, আমরা নবী নবী করলে কি কোনো দোষ হবে? ওরে নবীর শানে বললে কথা, ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না জগতে, বলেন চিরদিন তুই থাকবি না ভুবনে, নিরঞ্জনে দিবে তোরে দোজখের আগুনে, বলেন দিবে তোরে দোজখের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজখের আগুনে। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে মুসলমান, কিছু কিছু কম শুনবি তুই কানে। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পাই, পেশারে মাথা ঘুরায়, বল কমিবে হাতে পাই, পেশারে মাথা ঘুরায়। ছোট অক্ষর দেখিবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখিবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজখের আগুনে, বলেন পড়বে তোরে দোজখের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজখের আগুনে। বাজানো হে আমার এই বাদই এবং আশেপাশে এলাকার মা বোনেরা, যেহেতু আমরা নবীর উম্মত, নবী নবী করব, আমাদের বিশ্বাস আমার নবী আমাদের মরণের সময় আমাদেরকে তরায়া নিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিশ্বাস, আমরা যারা সুন্নি দাবি করি, আমাদের দুনিয়ার জমিন থেকে যখন আমরা যাকরাতুল মাউতের বিছানায় পড়ে যাব, নবী আমাদেরকে তরায়া নিয়ে যাবে। আমাদের বিশ্বাস, যখন আমাদেরকে কবরে রাখা হবে তখন আমার নবী আমাদেরকে তরায়া নিবে। আমাদের বিশ্বাস, যখন আমরা কবর থেকে হাসরের ময়দানে যাব তখন আমার নবী আমাদেরকে তরায়া নিবে। আমাদের বিশ্বাস, হাসরের ময়দান থেকে আমরা যখন ফুলসিরাতের পারে যাব তখন আমার নবী আমাদেরকে তরায়া নিবে। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর জন্য উম্মতে মুহাম্মদী হইয়া আমরা বারবার নবী নবী করি। নবী গো, এবার আপনি বলেন না, আপনি কেন আমাদেরকে তরায়া নিবেন? আমার নবী কয়, উম্মত দুনিয়ার জমিনে আমার উম্মত যদি আমি নবীর পথ মতে চলাফেরা করে, আমি নবী তাদেরকে তরায়া নিব। নবী গো, আপনি না বলছেন গুনাহগারকে তরায়া নিবেন? আমার নবী কয়, শাফাআতিল আহলিল কাবাইর মিন উম্মতি। হুজুর আমার পাশে বসা আমার চাইতে আরো বহু ছাত্র হুজুরদের
হুজুরদের আছে। বাবারে জিজ্ঞাসা করেন না হুজুর যে আল্লাহর নবী এই কথা বললেন শাফাআতুল আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার নবীর উম্মতের ভিতরে কেউ যদি কবিরা গুনাহ করে আমার নবী তাকে সুপারিশ করবে। ও বাবা, এই কথা জানার পর যদি আপনি নিজ ইচ্ছা মতো কবিরা গুনাহ করেন, হুজুরকে জিজ্ঞান হুজুর কি কবিরা গুনাহ করলেই জানার সত্ত্বে আল্লাহ মাফ করব? জিনা মাফ করবে না। বাবারে শুনতে হবে, জানতে হবে, মনের অজান্তে নবীর মোহাব্বত নিয়া ইবাদত কইরা দুনিয়ার জিন্দেগি কাটাইতে কাটাইতে যদি তুমি কবিরা গুনাহ মনের অজান্তে করে ফেলো, আমার নবী তোমাদের জন্য সুপারিশ করবে। এই জন্য আমরা নবীর কথা মোতাবেক দুনিয়া আখিরাত পরিচালনা করতে চাই। বলে হুজুর কেমনে করব? আমার নবী কয় উম্মত, যদি তোমরা সব জায়গার মধ্যে মুক্তি পাইতে চাও, দুনিয়ার রিজিক কামনা করো, হায়াত কামনা করো, তাহলে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফটার বেশি করে তেলাওয়াত করো। বাজানো হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, অনেকের ঘরেই কোরআন আছে, রমজান চলে গেছে, রমজানে সবাই তো ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন। এমন অনেক পরিবার আছে কোরআন শরীফ এক রমজানে যদি বাদাই করে হিলাপ লাগে তুইলা রাখতে পারে, এরপরে আর কোরআনুল কারীমটা খুলেও দেখে না। আপনারা বলেন এমন পরিবার সমাজে আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আবার বাড়িতে মিলাদ কইরা দোয়া কইরা সিন্নি কইরা কয় হুজুর দোয়া করবা, আমরার ঘরে বরকত হয় না, হুজুর দোয়া করতা আমরার ঘরে কোনো মুসিবত যায় না, হুজুর দোয়া করতা আমরার কামাই রুজিতে বরকত হয় না, হুজুর দোয়া করবা আমরার ঘরের মধ্যে কোনো রোগ বালা মুসিবত সারে না। এরে আমার এই এলাকার ভাই বাবারা, মা বোনেরা গো, দোয়া করব, দোয়া করলে তো আমার আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে, আবার সব দোয়া কিন্তু কবুল করে না। কারণ দোয়া করার যে মাধ্যম কোরআনুল কারীম, তুমি এটা ঘরের আলমারির উপর সাজিয়ে রাখছো, তুমি এটা তোমার ঘরের সুকেসের মধ্যে ঢুকিয়ে রাখছো। না না না, আল্লাহর নবী কয় কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে আমার আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে 10টা নিয়ামত দান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে 4টা হাদিসে মুবারাকার উপর ভিত্তি করে কথাগুলা বলতেছি, শুনেন মনোযোগ দিয়া। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবী বলেন, এক নাম্বার কোন মানুষ যদি আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করে, মারহাবা কোন মারহাবা। হযরতে আনাস ইবনে মালিক কিন্তু সাধারণ কোন সাহাবী না, যিনি নবীজির 10 বছর খেদমত করেছে, উপাধি হয়েছে খাদিমুর রাসূল, ঠিক কি না? মারহাবা মারহাবা কোন খাদিমুর রাসূল। আনাস ইবনে মালিক কয় আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, কেউ যদি এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা জাদাতুল ঈমানা, এই আয়াতে কারিমার অংশ বিশেষ হিসেবে একটা মানুষের সর্বপ্রথম ঈমান তারে বাড়াইয়া দিব। ঈমান যাদের বাড়তি থাকবে এরা জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বাজানো 2 নাম্বার, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করবে আমার আল্লাহ তাআলা তাদের হায়াত বাড়াইয়া দিবে। 3 নাম্বার, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করবে আমার আল্লাহ তাআলা তাদের রিজিক বাড়াইয়া দিবে। 4 নাম্বার, ওই বান্দা যদি বিপদের মধ্যে থাকে আমার আল্লাহ তাআলা বান্দাটার বিপদ থেকে উদ্ধার করে দিবে। কোরআন তেলাওয়াতকারী কোন বান্দা যদি কঠিন কোন রোগে আক্রান্ত হয় আমার আল্লাহ তাআলা বান্দাটারে কঠিন রোগ থেকে সেবা দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাদিয়ার মুসলমান, হবিগঞ্জের মানুষ, এই সিলেট বিভাগের মানুষ, অন্তরের কানটা লাগে আর শোনো, আমার আল্লাহ তাআলা তো এই 5টা নিয়ামতে না দিল, আরো 5টা নিয়ামত আমার আল্লাহর কাছ থেকে আমরা পাওয়া বাকি। আল্লাহর কোরআন যারা পড়বে, আল্লাহর কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআন যারা তেলাওয়াত করবে, যারা তেলাওয়াত করে তাদেরকে মোহাব্বত করবে, অথবা তার পরিবারের মধ্যে একটা কোরআন তেলাওয়াতকারী বানাবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করবে। বন্ধুরে, শুধু ঈমানের সাথে মরণ দান করবে না, ওই বান্দাটা ইন্তেকাল করার পরে দুনিয়ার মানুষ তারে দেখবে কবরের মধ্যে মাটির ঘরে শোয়ায়া দেয়। আল্লাহর নবী বলেন 3 জন ফেরেশতা দিয়া তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেয়। আরে নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও,
যাও। আরে তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না তুমি ছাড়া কোনো কাজেতে। নবী ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। হায়রে গুনাহগার উম্মতে ডাকে, একবার কথা দাও। গুনাহগার উম্মতে ডাকে, একবার দেখা দাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই দুনিয়ার মুসলমান, হে বাদী এলাকার মানুষ, ওই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে রে। জান্নাতের বিছানার 7 নাম্বার পুরস্কার, 8 নাম্বার ওই কবরের মধ্যে যখন বান্দাকে রাখা হবে, বান্দার কবরটারে মাটি দিয়া যখন মানুষ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরের মধ্যে দাফন করে দিয়ে চলে আসবে। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে একটা জান্নাতের নূরের আলো জ্বালায়া দিবে। শুধু তাই নয়, 9 নাম্বার ওই কবরের মধ্যে রহমতের ফেরেশতারা আগমন করবে রে। ওই ফেরেশতারা আগমন করার পরে বান্দার হাসরের ময়দানটারে সহজ করে দেওয়া হবে, লাওয়ায়ে হামদের নিচে জায়গা করে দেওয়া হবে। শুধু তাই নয়, ফুলসিরাত বড় মারাত্মক জায়গা, চুলের চাইতে চিকন, একবারে তরবারির চাইতে ধারালো। ওই তরবারির চাইতে ধারালো ফুলসিরাতের পুলের মধ্যে যখন পাটা রাখবে রে, কোরআন তেলাওয়াতকারী বান্দা যদি হয়, আল্লাহ তাআলা ওই বান্দাটার বিসমিল্লাহ বলে ফুলসিরাতের মধ্যে পা রাখাবেন, আর আলহামদুলিল্লাহ বলে বান্দাটারে ফুলসিরাতের পুলটা পার করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগান, কোরআনুল কারীমকে তেলাওয়াত করেন, কোরআনুল কারীমকে মুহাব্বত করবেন। দেখবেন আপনার দাম বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে, আপনার রিজিকে বরকত হয়ে যাবে, রোগ বালা মুসিবত চলে যাবে। যদি বলে হুজুর না 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 যায় না, আপনি প্রমাণ পাইতে চান, কমপক্ষে 3 মাস সময় একটু ইবাদতে মনোযোগী হয়ে যান, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে এমন সুন্দর মর্যাদার অধিকারী করে দিবেন। এই জন্য মর্যাদা পাওয়ার আশায় মুহাব্বতের আওয়াজে সবাই কোরআনুল কারীমের তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা ফি হাদিস الشريف عن انس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشرط الساعات ان يرفع العلم ويكثر الزال ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواخر متفق عليه او كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা দেনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা জোরে মুহাম্মাদ ওয়া আলা না মুহাম্মাদ ওয়া আলা কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি জোরে মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কারওয়া বাড়ি কারওয়া ঘর কারবা কি বলেন না কারবা কারবা ঘর কারবা কি হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জিকির লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বল হাসবি রব্বি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله বলেন নামাজ রোজা ছাইরো না কেহ মা বাবার খেদমত ছাইরো না আমার নবীর দরুদ হইল না আমার নবীর আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন আমরার হইছে না আমরা মদিনা যাইতে চাই কিনা কারা কারা চাই ডান হাত তুলে আল্লাহকে দেখায় জবান খুলে একটা তাকবীর হবে জিন্দাবাদ জোরে বলেন মারহাবা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ একটু জবান খুলে ডাক দেন কারণ আল্লাহর নবীর হাদিসে মুবারক মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করে আমি নবীর জন্য আবশ্যক হয়ে যায় তো আমরা নবীর রওজায় যাওয়ার জন্য একটু মহব্বতে জবান খুলে জোরে পড়েন না দয়াল আল্লাহ দয়া করেন আমরার দয়া জোরে
রেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহর ইসমে জাতের জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। পুরো বন্ধ করে দাও না। Allah, 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 Nabi Chanda, Bona, Aide Momin Bawai, Nabi Chanda, Bandon Kaiho, Bandai Masalao, এখনো তো কান্দন মদিনায় মাশাআল্লাহ রব্বি হাবলি উম্মতি কান্দন দয়াল নবী জিনি এখনো তো কান্দন মদিনায় মাশাআল্লাহ নবী উম্মতের লাগিয়া না সাজদায়া তোরিয়া কান্দন সদা উম্মতের মায়া হাইরে মুমিন বাঙাই মুমিন চাঙ্গা কান্দন কে হো তাঙ্গাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী মাদরি দরবে আসিয়া পিতা হাদা হইয়া এই তিন রূপে আসলে নেই ধরাই মারহাবা নবী মাদরি দরবে আসিয়া পিতা হাদা হইয়া এই তিন রূপে আসলে নেই ধরাই নবী বুনি ইয়াতে আসিয়া সাজদার মাঝে পড়িয়া দেব সদা উম্মতের মায়া আই গো মুমিন বাঙাই নবী চাঁদা কান্দব কে রো মাই মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, I borrowed Abdul Kader Audi, Yarshiro Audi, Marhaba, Allah, Allah, Zamanda Guila, Allah, Allah, I borrowed Abdul Kader Audi, Yarshiro Audi, Mashallah, Allah, Allah, Kuma, Riyoy Nagar Gune. Toma hiyoy tambar gode agun bhaiya sai pani ai boro pir Abdul Kader Audi Arshiro Audi mashallah Allah Allah Ramjan masar kaila dine asna bobe dine ne godupan tumi kornai gaus roza dak so bole marhaba Allah 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 গর্ব থেকে অলি তুমি গর্ব থেকে অলি তুমি গাউসে সামুদানি আইব রবির আব্দুল কাদের আউলি ইয়ারশিরো মুনি মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, বন্ধুরা, আমি আপনাদের কাছে কোনো প্রারম্ভিকা ভূমিকা করব না, যেহেতু এখানে যারা আছেন তিনারা আমাদের উস্তাদ সমতুল্য, বড়রা আমাদের মুরব্বী সমতুল্য। আমি ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতায় চলে যাব। আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের দুইটা আয়াত তেলাওয়াত করেছি। একটা আয়াতের ছোট বঙ্গানুবাদ আমি আপনাদের কাছে করি। তাফসিরে কানজুল ঈমান নূরুল ইরফান আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী, উনি ওনার তাফসিরে কানজুল ঈমানের মধ্যে এই আয়াতের অনুবাদ করতেছেন। তিনি বলেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথা ভুলে গেছে আর আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ গো, তারা কারা? তাদের পরিচয়টা একবার দেন না। আমার আল্লাহ কয়, উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো যারা ফাসিক তারা। এখন আসেন এই আয়াতের তাফসীর করতে যায় একটা হাদিস কোট করা হয়েছে, যার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কাদের কথা বলেছেন? আল্লাহর কোরআনে নবী আমার এই আয়াতে কারিমার ব্যাখ্যা আমরা সাহাবায়ে কেরামের কাছে করেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাদের কথা বললেন? কারা নিজের কথা ভুলে গেছে। এবং আপনি আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন, আল্লাহ কাদেরকে ভুলে রাখছে? আমার নবী কয়, তিন প্রকার ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা নিজের কথা ভুলে রাখছে। এখন তারা কারা? তাদের পরিচয়টা জানতে হবে। এক প্রকার ব্যক্তি হলো যারা বেআমল। কারা? জোরে কই না তো। এক প্রকার ব্যক্তি হলো যারা বেআমল, মানে কোনো আমল করে না। দুই প্রকার ব্যক্তি হলো যারা মুশরিক, যারা শিরিক করে বেড়ায়। তিন প্রকার ব্যক্তি হলো যারা হারামখোর, যারা হারাম খায়। আমার আল্লাহর নবী বলেন, এই তিন প্রকার ব্যক্তি তারা নিজের কথা ভুলে গেছে। বলে, হুজুর কি? ও বাবা, আপনারা যারা এখানে বসেছেন, আপনারা একটা শরীয়তের মাসালা জানবেন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা দিয়া ইসলামের জায়েজ যতগুলা বিষয় আছে, একটা বিষয়কে যদি কোনো মানুষ অস্বীকার করে তাহলে সে কাফের, মানে বেঈমান হয়ে যায়। আর কেউ যদি না আদায় করে, এক কথায় সেই ব্যক্তি ফাসিক হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, কাফের আর ফাসিক এক রকম না। ফাসিক চাইলে মুমিন হতে পারবে, আমলওয়ালা হতে পারবে, ঈমানওয়ালা হতে পারবে, কিন্তু কাফের হাজার চেষ্টার পরেও ঈমান আনতে চায় না, কারণ তার ভিতরটা কুফরি করতে 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 একবারে জেরবাদ হয়ে গেছে। হুজুর কেমন করে হয়? একটা বার আমাদেরকে জানিয়ে দেন না। শুনেন মুসলমান, কোন মানুষ যখন ইবাদত করে না, বারবার 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 একটা গুনাহ করে, ওই মানুষটা গুনাহ করতে করতে সর্বপ্রথম ফাসিক হয়। ফাসিক হওয়ার পর মানুষটা ফাসিক হওয়ার আগে আরো দুইটা দরজা। এক নাম্বার দরজা, ফাসিক হওয়ার আগে ওই মানুষটা জিন্দিক হয়ে যায়, মানে বারবার গুনাহ করতেছে। অনেক মানুষ মুরতাদ হয়ে যায়, এরপর মানুষটা মুনাফিক হয়ে যায়। মুনাফিক হওয়ার পর তার ভিতরে যখন নেফাকি চলে আসে, তখন সে কোনো কুফরি করা, মানে বড় বড় গুনাহ করা কে আর গুনাহ মনে করে না। যেমন সমালোচনা করা, ওয়াজ মাহফিল করলে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে কত সুন্দর টিটকারি করে। এলাকায় ওয়াজ মাহফিলের অভাব নাই, কত সুন্দর মাহফিল এক জায়গায় হয়। তো বাদুই এলাকায় কেন মাহফিল হবে? দরকার নাই, এটা বাদ দেলাও। এমন অনেক কথা বলে মানুষ সমাজে আছে না নাই? মনে রাখতে হবে, কোরআন সুন্নাহর বাগান, ওয়াজ মাহফিলের কথা শুনলে যাদের মাথায় বাড়ি পড়ে, এদের ইসলাম নিয়ে অ্যালার্জি আছে, কোরআন হাদিস নিয়ে অ্যালার্জি আছে, নবীর শানের বয়ান নিয়ে অ্যালার্জি আছে। এদের কথায় মনোযোগ না দিয়া তোমরা তোমাদের কাজ চালিয়ে যাইবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট হয়া আল্লাহ তাআলা অসংখ্য বরকত তোমাদেরকে দান করবে। প্রিয় মুসলমান ইমানদারেরা, একটু অন্তরের কানটা লাগা শুনেন বাবারা। দুই নাম্বার যারা হারাম খায়, এ বাবা দেখবেন আপনাদের বাদুই এলাকার মধ্যে এমন অনেক মানুষ আছে যারা সুদের টাকা খায়, যারা ঘুষের টাকা খায়, যারা হারাম টাকা খায়। দেখবেন মসজিদে যায় নামাজও পড়ে, আবার সুদের উপরেও টাকা লাগায়। আপনারা বলেন এমন সুদখোর সমাজে আছে না না?
আসতে বলে জোরে কন্যা আছে না নাই? আমাদের সমাজের মানুষ এই সুৎখোর গুলারে মসজিদের সভাপতি বানায়, আমাদের সমাজের মানুষ এই সুৎখোর গুলারে মসজিদের সেক্রেটারি বানায়, আমাদের সমাজের মানুষ এই সুৎখোর হারামখোর গুলার এলাকার সত্তার বানায়, এলাকার মাতাব্বর বানায়। দেখবেন চা দোকানে বৈশা বৈশা কত লম্বা লম্বা সিকুলি বলে, কত লম্বা লম্বা কথা বলে, কিন্তু বেড়া খায় সুদের টাকা। দামি বিল্ডিং বানাইছে সুদের টাকা দিয়া, সুন্দর গাড়ি চড়ে সুদের টাকা দিয়া, সমাজের মানুষের উপর অত্যাচার অনাচার চালায়, কিন্তু হারাম খায়। আপনারা বলেন এমন হারামখোর সমাজে আছে না নাই? একটা মুরগির দাম যদি হয় 300 টাকা, বাদুয়ের দোকানের মধ্যে কেউ যদি বেচতে আনে, আপনি 300 টাকা দিয়ে কিনেন, হঠাৎ করে দেখবেন 500 দিয়া কই নিয়ে 500 দিলাম, এটা আমারে দেলা। কিরে বাবা এত টাকার গরম পাইলা কই? বলে হারাম টাকা, সুদের টাকা। কিন্তু মানুষ তার সুদের টাকা ঘুষের টাকা নিয়ে কোনো কথা বলে না। বলবে কেমনে? কারণ এক কাপ চা খাবাইয়া মানুষকে দমন ধরাইয়া রাখে। আপনারা বলেন এমন সুদখোরের সহযোগীও সমাজে আছে না না? সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাহেব। সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাহেব। সাধু কানে বৈশা হাজি টেলিভিশন চাই, বলেন সাধু কানে বৈশা হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পাদুটি লড়াই। আপনারা বলেন এমন সিটার হাজিও সমাজে আছে না? বলেন না আছে না নাই? না শিখলে কে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। হাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। হালাল হারাম কিছুই জানে না, করে দুর্নীতি, এমন লোকরে বানাই বাইরে মসজিদের সভাপতি। হালাল হারাম কিছু চায় না, করে দুর্নীতি, এমন লোকরে বানায় বাইরে মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি। আরে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। হাইরে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ। আপনাদের কি কষ্ট হইতেছে? কালকে সকালে বাদুই আর হবিগঞ্জের ছয়গড়ি আর দোহানের ভিতরে সুটকুটি বইতার তো মানছি কব যে একটা বাস দিয়ে গেছে রে সুটকুরা রে। কথা বল না, ঠিক না? আসেনি ওই তো মুরব্বি কইতাছে আছে বলে। আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। আজান দিলে আপনারা কি এরা চিন্তা করতেছে? এরা জোরে কয় না ঠিক, কারণ এরা চিন্তা করে হুজুর বিপদে পড়ে গেলে গা সুদখোরের কাছ থেকে যে ঠেয়াটা সারুন লাগে। হ্যাঁ না কোন লাগবো? আপনারা করে মন সুদখোর আছে না নাই? আরে আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আরে দৌড়লি নামাজ পড়লি নামাজ সারা জীবন বর, আরে দৌড়লি নামাজ পড়লি নামাজ সারা জীবন বর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা। নামাজও খায় বাই বাতিদা জমি দখল করেও খায়, নামাজও খায় মানুষের ক্ষেতের লাইল কেটে কেটে খায়, নামাজও খায় মানুষের সম্পদ দখল করে চান্দাবাজি করে খায়। আসেনি আসেনি? আরে নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। প্রিয় মুসলমান শুনো আমার বাদুয়ের মানুষ, সুদখোরের অনেকগুলা প্রকারের কথা আমি বিভিন্ন এলাকায় মাহফিলে বলে যাই। এক প্রকার সুদখোর এলাকাতে সুদের টাকা লাগায়, লম্বা লম্বা কথা কয়। আগে যা কেটা মাইনা নেওয়া যাইতো, এখন আবার বাড়ি বাড়ি আমরা শাসি যে দিল সুদের টাকা লাগায়। আপনারা বলেন বেরিয়ে সুদখোর সমাজে আছে না নাই? হে বাবা, এলাকাতে মানুষ সুদখোর কইব, ঘুষখোর কইব, এই কথা চিন্তা কইরা এলাকাতে সুদের টাকা লাগায় না। দেখবেন 10-15 লাখ টাকার জায়গা জমি বেচা ব্যাংকের মধ্যে নিয়ে এককালীন 10 লাখ রাখা দেয়। 10 বছর পরে ব্যাংকে তারে 10 লাখে 20 লাখ ফেরত দিব। চা দোয়ানে বয়া বয়া কথা কই, যদি জিজ্ঞাসা করে কাকা কোনো কাম কাজ করেন না, চলেন কেমনে? একবার আল্লাহ চালায়, কিন্তু ব্যাংকের থেকে এফডিআর টিয়া তুইলা তুইলা খায়। আপনারা বলেন এমন ডিজিটাল সুদখোর সমাজে আছে না নাই? আর
আরেকটা সুদ আপনার আর বউ আপনার আর ফার্ম দিয়ে দিয়ে খাওয়ায়। বলে হুজুর বলেন কি, বউ সুদ খাওয়ায়? বলে হ্যাঁ, দেখবেন আপনার রাত্রবেলা কত সুন্দর কয়, তুমি যে যা কামাই করো সব খরচ করে ফেলাও, আমরা জিহুতের আবুদের একটা ভবিষ্যৎ আছে না, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি। এমন ডিপিএস এর নাম দিয়া সুদের টাকা তুল্লা তুল্লা খায়, 3 বছর 4 বছর মেয়াদি ব্যাংকের টাকা রাখে, লাভের টাকা তুল্লা খায়। আপনারা বলেন এমন সুদ পুরো সমাজে আছে না? না, এটার বেলা জোরে আইতো না, কারণ তলে তলে অনেকে ডিপিএস করে রাখছে। কথা কেনা ঠিক কিনা? আমার এক ভাই ব্যাংক কর্মকর্তা কয়, এ ওয়াজটি একটু কম করলো না, নাহলে তো আমরা কাস্টমার কই মত লাগে। আমি কইলাম রে ভাই, যেটা হারাম এটা যদি আমি না কইতো, আমার জিব্বা আল্লাহ আগুনের কেসি দিয়া কাটতো, তুই শাস্তি আমার জিব্বা কাটতো কো বাইরে, তোর পথে তুই আমার পথে। মারহাবা কয় না? সুদ কি চলবে না বন্ধ হবে? হ্যাঁ তোরা বলেন চলবে না বন্ধ হবে? আমি আমার ওয়াদার ধারাবাহিকতার মধ্যে চলে যাই। আল্লাহ তাআলা কাদেরকে বললেন? যারা বুঝছেও বুঝে না, না বুঝার মান ধরছে, নিজের নফসের কথা ভুলে গেছে, ওই ব্যক্তিগুলারে বলছে যারা নামাজ পড়া ফরজ ইবাদত জানে কিন্তু পড়ে না, যারা সুদ খাওয়া হারাম জানার পরেও খায়, যারা বুঝছেও বুঝে না, না বুঝার বান ধরে আছে। আল্লাহ কিন্তু কোরআনুল কারীমের আয়াতে তাদের কথাই বলছে। এমন হওয়া যাবে না রে পর্দার অন্তরালের মা। আমি চাই না হবিগঞ্জের কোন মহিলা জাহান্নামের আগুনে জ্বলুক, আমি চাই না অত্র অঞ্চলের কোন মহিলা জাহান্নামের আগুনে জ্বলুক, আমি চাই না আমার সোনার বাংলাদেশের কোন মহিলা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলুক। বলে হুজুর তাহলে চানটা কি? আমি চাই জান্নাতের মধ্যে থাকো। বলে হুজুর জান্নাত দিয়া করবেটা কি? আল্লাহ কোরআনুল কারীমে কয় লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ কয় বান্দা, যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা একরকম না। আল্লাহ তাহলে কেমন আপনি বলেন না? আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। ও বাবা, জান্নাতীরা যদি সফল কাম হয়, আপনারা বলেন আমরা সবাই জান্নাতি হতে চাই কি চাই না? তো জান্নাতি হতে চাইলে সুদ কি চলবে না বন্ধ হবে? নামাজ কি চলবে না বন্ধ হবে? ওয়াজ মাহফিল কি চলবে না বন্ধ হবে? দান সদকা কি চলবে না বন্ধ হবে? এ মুসলমান পর্দার অন্তরালের মা, স্বামীর খেদমত কি চলবে না বন্ধ হবে? এ মহিলারা পর্দায় থাকা চলবে না বন্ধ হবে? তোমরা মনে মনে সাক্ষী দিবা, জান্নাত পাওয়া একবারে সহজ বিষয় যদি তোমরা ইবাদতে মনোযোগী হয়ে যাও। আপনাদের কাছে আমি আল্লাহ তাআলার একজন খাস বান্দার কথা বলে আমি আমার আলোচনার ইতি টানবো। যেহেতু গরমের সময় আপনারা কষ্ট করে বসে আছেন, আপনারা হয়তো আল্লাহর খাস বন্ধু হযরতে শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকর রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম আপনারা অনেকেই শুনেছেন। আব্বাজি হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শকরের নাম কিন্তু গঞ্জে শকর না, ওনার নাম শুধু হলো শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু গঞ্জে শকর নামটা কেন হয়েছে জানেন? হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দেখতেছে অনেকগুলা পাথরের গুঁড়ি পড়ে আছে। উনি মাদ্রাসায় চলে যাবে এমন টাইমে ওনার মনে চিন্তা হলো, এগুলা যদি পাথর না হয়ে আর চিনি হইতো তাহলে কতই না ভালো হতো। উনি শুধু মনে মনে চিন্তা করেছে, আর রাস্তার পাথরগুলা অটোমেটিকলি চিনি হয়ে গেছে। মারহাবা কোন? আচ্ছা চিন্তা করেন বাবা, একটা মানুষ কত বড় কামালিয়ত অর্জন করলে, কত বড় জামালি হালত তার ভিতরে থাকলে, কত বড় জালালি হালত তার ভিতরে থাকলে মানুষ মুখ দিয়া যা কয় তাই হইয়া যায়। আপনারা কোন এই ব্যক্তিটা কি ছোট মাফের অলি না বড় মাফের অলি? কারণ আমরা দেশে এমন বহু অলি আছে, ফির আছে, যারা ফির দাবি করে, এরা বইয়া বইয়া সিগারেটও টানে, আবার মুরিদও করায়। আপনারা কোন এমন ফিরসাব সমাজে আছে না? না, বেডিয়েত লিয়া বয়াতায় এমন অফিসার দাবি করে এমন ফিরো আছে না নাই? বেডিয়েত দিয়া বাউল গান করে, পেছন দিয়ে নাম দিতে বাউল গান, আবার উরুস মুবারক আর বেডি দিয়া স্টেজের ভিতরে নাচায়। আপনারা কোন এমন ফিরসাব সমাজের ভিতরে আছে না নাই? ওদার কসম যে ফিরসাব সিগারেট খাই বেডিয়েত লিয়া বয়াতায় আর উরুস মুবারকের নাম দিয়া বেডিয়েত দিয়া গান করে, এটা পিন্না পিন্না পিন্না, এটা নাম্বার 1 শয়তান। আর এগুলার কারণে ইসলামের সুন্নিয়তের হক্কানি পীর মাশায়েখের বদনাম হয়। বলে হুজুর তো হক্কানি পীর চিনব কেমনে? আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের 303
নাম্বার পৃষ্ঠায় হাদিস বলে ইজারু উযকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে পীরের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যাবে, এটাই হলো হক্কানি পীর। তো যেই পীর সিগারেট খায়, যেই পীর বেডিয়ে তুয়া বয়া থাকে, যেই পীর উরুস মুবারকের নাম দিয়ে বেডি দিয়ে গান করে, এর নিজেই তো জান্নাতে যাইতে পারতো না। আমার বিশ্বাস হয় না রে বাবা, আপনারে নিয়ে কেমনে জান্নাতে যাইবো? আরে বাবা, সেই পীর সিগারেট খায়, এটা হক্কানি পীর না, হক্কানি পীর না, হক্কানি পীর না বলে হুজুর কেন? কারণ পীর যদি সিগারেট খায় মুড়িতে গান গাইবো, পীর যদি বেডিয়ে তুয়া বয়া থাকে মুড়িতে বেডিয়ে শুয়ে থাকবো, পীর যদি গান বাজনা করে মুড়িদান বেডিয়ে তুলে নাচবো। কথা কন না ঠিক কি না? হক্কানি পীরের আদর্শ এটা না। ও মোহাম্মদ আলী চিশতি সাহেব, আপনার আমি ধন্যবাদ জানাই, আপনি এলাকার যুবকদেরকে নিয়ে এত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করেছেন। হুজুরদেরকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ ছাড়া দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। আজকের মাহফিল করার কারণে, উরুসের নাম দিয়ে বেড়ি নাচানো না কারণে, জান্নাতের বাগানের উসিলায় হবিগঞ্জের বাদুইয়ের ছয়গড়িয়ার কবরস্থানের কবরবাসীরা আপনাদের জন্য কত দোয়া করতেছে আপনারা জানেন না। আল্লাহর দরবারে শুধু দোয়া করে, আল্লাহ আমার যে আওলাদ, আমার যে গোষ্ঠী, আমার বংশের যে ছেলেটা ওয়াজ মাহফিলের আয়োজন করে আমাদের জন্য দোয়ার আয়োজন করেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, কারণ আমরা তাদের কারণে মাফ পাইছি। আল্লাহর কাছে দোয়া করে, ওয়া মাগফিরাতু লাহুমা, আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও। আমি জানতে চাই, আমাদের দোয়ার কারণে যদি এই বাদুয়ের কবরবাসীরা মাফ পায়, আর এরা যদি কবর থেকে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে, আমার আল্লাহ আমাদেরকে মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কই হাত তুলে দেখে দেন কার কারে বিশ্বাস আছে। হ্যাঁ, জিন্দাবাদ। জোরে বলেন না মারহাবা।